এই জুলাই সনদ নিয়ে দেশের মানুষ ভাবতেছে না, আমরা কিছু রাজনৈতিক নেতারা ভাবছি। জুলাই মানুষ ভাবতেছে, মানুষ ভাবছে 70% মানুষ তো ভোট দিয়েছে। কে 69% মানুষ তো ভোট এটা তো অন্ধ ভোট, এটা অন্ধ ভোট। তারেক রহমান বলেছে ভোট দেন, আমার তারেক রহমানের সমর্থকরা ভোট দিছে। জামাত ইসলাম বলেছে ভোট দেন, মামুনুল হক বলছে ভোট দেন, অন্ধ ভোট দিছে। কিন্তু আসলে কেউ পড়ি দেখছে যে ওই চারটা কি পয়েন্ট আছে? আমি নিজেও তো পড়ি দেখি, কিন্তু যারা ভোট দিতে বলেছে তারা তো করছে। কিন্তু এইটা নিয়ে যে উনিও জুলাই সনদ এবং গণভোটের বিপক্ষে প্রকারান্তরে কথা বলতেছেন উনি। বাংলাদেশের সব মানুষ তো ভারতের কাছে আত্মসমর্পণ করছে। যেখানে পশ্চিমবঙ্গের নির্বাচনের পরে মুসলমানদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে, আপনারা কোন রাজনৈতিক দল একটা স্টেটমেন্ট দিচ্ছে? জুলাই সনদে যারা বেশি চিৎকার করছে, আপনি আমাকে বলেন যে 5 জন লোকের নাম বলেন যে তারা সশরীরে জুলাই এই আন্দোলনে মাঠে ছিল। নাহিদ ছিল, আক্তার ছিল। নাহিদ আক্তার তো অলরেডি সারেন্ডার করে ডিবি অফিসে কে বলছে? কে বলছে? নাহিদ আক্তাররা প্রথমে আন্দাজি কথা বলবেন না, প্রথমে আন্দাজি কথা বলবেন। আপনার আন্দোলনের নেতৃত্ব তারা দিয়েছে। এই জায়গাতে বিতর্ক সুযোগ এই জায়গাতে বিতর্ক মানে নাহিদ ইসলাম, আসিফ, সাজিদ, হাসানাতের জায়গাটা বিতর্ক। আমি যে কথা আমি বিতর্ক করছি, মোশাররফ ভাই তো আমার কাছেই আসলো যে প্রশাসন যে 17 বছর আওয়ামী লীগ যে তাদের দ্বারা একবার পুরা প্রশাসন যে তারা তৈরি করে রাখছে, যে প্রশাসনের মধ্যে যে নিয়ন্ত্রণ নিতে যে সময় লাগতেছে, এটা সর্বশেষ আমাদের মোশাররফ ভাই স্বীকার করলো। এখন আসি আমি আপনার, উনি জুলাই সনদ নিয়ে কথা বলছেন। আমি জুলাই সনদের, যদি বাংলাদেশে কে কি আন্দোলনে জুলাই এই 5ই আগস্টের এই জুলাই আন্দোলনে যারা ছিল, আমি ব্যক্তিগতভাবে আমি একজন বলতে পারি যে আমি ফুল টাইম এই আন্দোলনে সশরীরে সক্রিয় ছিলাম। এবং ওই সময়কার টোটাল প্রেস রিলিজ যখন সারা জাতিকে যখন তারা ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করেছে, তখন আমি হাতে লেখি প্রতিদিন বিয়ে, তখন আমার সাথে মহাসচিবেরও যোগাযোগ হয় না, চেয়ারম্যানেরও যোগাযোগ হয় না, আমি আমার মতন করি মিনিমাম 7 দিন স্টেটমেন্ট করে পাঠাইছি। যে আপনারা দেখতে পারবেন যে প্রতিদিনকার ওই সময়কার টোটাল স্টেটমেন্ট প্রতিদিন আমার সিগনেচারে গেছে, এবং কি পরিস্থিতিতে কিভাবে দেওয়া হয়েছে সাংবাদিক মহলরা জানে। তা আমি একটা জিনিস আপনাদের বলতে চাই, সেটা হচ্ছে যে আপনার জুলাই সনদ নিয়ে যারা আজকে সংসদে আপনার বক্তৃতা করছে, আমি দায়িত্ব নিয়ে বলতে, বা জুলাই সনদ নিয়ে যারা বেশি চিৎকার করছে, আপনি আমাকে বলেন যে 5 জন লোকের নাম বলেন যে তারা সশরীরে জুলাই এই আন্দোলনে মাঠে ছিল। কাদের কথা বলছেন? যারাই জুলাই সনদ নিয়ে সংসদে যারা কথা বলছে, সেটা হচ্ছে জুলাই সনদ নিয়ে আমার কোনো বিতর্ক নাই, কিন্তু জুলাই সনদ আমি বলবো নাহিদ ছিল, আক্তার ছিল। নাহিদ আক্তার তো অলরেডি সারেন্ডার করে ডিবি অফিসে। কে বলছে? কে বলছে? নাহিদ আক্তাররা প্রথমে আন্দাজি কথা বলবেন না, প্রথমে আন্দাজি কথা বলবেন। আপনার আমি নাহিদ আর আক্তার ধরে নিয়ে গেল যে সেটা বলতেছে আমার সয়দানে বসাইছে লুঙ্গি পরা অবস্থায়, ওরা আঙুল দিয়ে এভাবে দেখাচ্ছিল যে টেগার দিয়ে আমাদের এই কথাগুলো যাই করুক। আমি যখন আমিও কয়েকবার জেলে গেছি, আমাদেরকেও নিয়ে গেছে। আমরা তো একবার ডিক্লেয়ার দিয়েছিল যে তারা ডিক্লেয়ার করছে যে ওটা দ্বিতীয় স্তরের নেতারা কি দায়িত্ব পালন করবে, তৃতীয় স্তরের নেতারা কি দায়িত্ব পালন করবে, আপনাকে দেখতে হবে। আমি আন্দোলন সাথী ছিলাম, একবার স্টেটমেন্ট পড়ি আন্দোলন প্রত্যাহার করছে। আপনি তারা প্রথম পর্যায়ে তাদের ভূমিকা অবশ্যই তাদের চাপ দিয়ে করা হয়েছে। আমাকেও গেছি, আমিও চলে গেছি, আমাদের নেতারাও চলে গেছে। ওই আমাদের নেতাদের আন্দোলনের নেতৃত্ব তারা দিয়েছে। এই জায়গাতে বিতর্ক সুযোগ এই জায়গাতে বিতর্ক মানে নাহিদ ইসলাম, আসিফ, সাজিদ, হাসানাতের জায়গাটা বিতর্ক। আমি যে কথা আমি বিতর্ক করছি না, আমি বলছি যে আমি তো সবাইকে আমি নাম দলে বললেন, আপনি বলছেন, কিন্তু আপনি আমারে বলেন যে কোন রাজনৈতিক দলের নেতারা, তখন তো নাহিদ বা নাহিদের বিষয় আন্দোলনের বিষয়ে তো আমি কথা বলি নাই, বা হাসনাতের ভূমিকা রাখেন আমি এই কথা বলি নাই। আমি বলছি যে আমরা যারা রাজনৈতিক দলের যারা নেতারা আজকে দাবি করতেছি, সেটাই যে দলই হোক, সংসদে যারা এটার পক্ষে বিপক্ষে বক্তৃতা করতেছে, তাদের কয়জনের ফুটেজ আপনি বের করতে পারবেন 5ই আগস্টের 12টার আগ পর্যন্ত? 12টার পরে অনেকের পারবেন। আমি বললাম তো 12টার আগে বল। এখন জুলাই সনদে কি আছে না যে জনগণের তো কি জানে না। পরের কথা আপনি শুনেন নাই। তাইব বলতেছে সরকারি দলের হোক বিরোধী দলের হোক অনেকে মানে সরাসরি যে ভূমিকা, এখন তো আমরা সবাই এটার পক্ষে আছি। এখন জুলাই সনদে কি আছে, জুলাই সনদ কি জিনিস, এর মধ্যে কি জনগণের কি কল্যাণ হবে, জনগণ যারা যাদের ভোট দিছে বা যারা নাই ভোট দিছে, এরা কেউ জানে না যে জুলাই সনদে আসলে ডিলিট করে দেন দিয়ে ক্ষমতা চালান।
তা এখন Delete করে দিন এই ওটাকে। জুলাই সনদ নিয়ে দেশের মানুষ ভাবতেছে না, আমরা কিছু রাজনৈতিক নেতারা ভাবছি। জুলাই মানুষ ভাবতেছে, মানুষ ভাবছে 70% মানুষ তো ভোট হ্যাঁ। দিয়েছে। কে 69% মানুষ তো ভোট এটা তো অন্ধ ভোট, কিভাবে? এটা অন্ধ ভোট। তারেক রহমান বলেছে ভোট দেন, আমার তারেক রহমানের সমর্থকরা ভোট দিছে। জামাত ইসলাম বলেছে ভোট দেন, মামুনুল হক বলছে ভোট দেন, অন্ধ ভোট দিছে। কিন্তু আসলে কেউ পড়ি দেখছে যে ওই চারটা কি পয়েন্ট আছে? আমি নিজেও তো পড়ি দেখি। কিন্তু যারা ভোট দিতে বলেছে তারা তো করছিল। হ্যাঁ, তারা পড়ছে হয়তো, তো তারা না বুঝে কি তাদেরকে বলছে? বিশ্বাস করছে না আমি তো তাদেরকে। সেই জায়গাতে বিতর্ক আছে। কিন্তু এইটা নিয়ে যে উনিও ডামাডোল করতে- প্রকারান্তরে জুলাই সনদ এবং গণভোটের বিপক্ষে প্রকারান্তরে কথা বলতেছেন উনি। আমি পক্ষে উনি কেন বলতেছেন তাও আমরা বুঝি। আমি যেটা বলছি সরকার যে যেদিকে যাচ্ছে মানুষ- উনি সেদিকে যাচ্ছে। ভাই মুশারফ ভাই, আমার কথা বলতে দেন, সময় চলে যাচ্ছে। এখন মানুষ যেটা ভাবছে যে সরকার ক্ষমতা এসছে দেশে, যদিও এই সরকার সব সময় স্বাভাবিক সরকার, একটা ঘুমুট একটা পরিবেশ আছে। আওয়ামী লীগের মধ্যে একটা ফ্যাসিবাদী একটা দল গুপ্ত অবস্থায় আছে, যে কোনো সময় তারা যে সবল মারবে না, এটা ভাবার কোনো অবকাশ নেই। আর এর সাথে কেউ আবার যোগ হবে না, এটারও কিন্তু ভাবার অবকাশ নেই। তো সেই কারণে এই পরিস্থিতির মধ্যে মানুষ চাচ্ছে যে সামনের দিনগুলোতে দেশের উন্নয়ন হোক, মানুষের ভাগ্যের পরিবর্তন হোক, বেকার সমস্যার সমাধান হোক, বা মানুষ কিভাবে তাদেরকে স্বাবলম্বী হবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু মানুষ ভাবছে। ওইটা যতক্ষণ করতে পারছে কিনা, কারণ জুলাই সনদ দিয়ে শুধুমাত্র আমরা রাজনৈতিক বোদ্ধারা এবং পার্লামেন্টের মধ্যে চিৎকার হতেছে। আপনি সাধারণ মানুষকে যা জিজ্ঞাসা করেন, সাধারণ মানুষ বলবে না এটা কি আছে, আর চাইলের দাম কত আছে, বা চাকরি হচ্ছে কিনা, বেকার সমস্যার সমাধান হচ্ছে কিনা, কর্মসংস্থান বাড়ছে কিনা, বিদেশ থেকে রেমিটেন্স বেশি আসছে কিনা, এইটা হচ্ছে এখন দেখার বিষয়। আপনি যেটা বলছেন যে 5 বছর পরে মানুষের দৃশ্যমান করতে হবে, এইগুলি করতে হবে, মানুষের ভাগ্যবান করবে। এখন আপনার একটা কথা বলছেন যে ভারত নিয়ে কথা বলছেন, ভারতের দালালের কথা বলছে এই সরকার। এখন তো আমি বুঝবো আমি দালাল শব্দটা উচ্চারণ করি না, নাই। হ্যাঁ, যাক, উচ্চারণ করে, আমি বলছি ভারত ঘেঁষা বলছি এই শব্দ। ঠিক আছে, ভারত গেছে, এটা সবাই জানে। এখন দেখছে যে BNP ও জানে। বাংলাদেশের সব মানুষ তো ভারতের কাছে আত্মসমর্পণ করছে। যেখানে পশ্চিমবঙ্গের নির্বাচনের পরে মুসলমানদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে, আপনারা কোন রাজনৈতিক দল একটা স্টেটমেন্ট দিছে? কে বলছে আপনাকে? কোন ময়দানে রাজনৈতিক আপনি দল নেই, একটা আপনার দেখেন যে সরকার একটা statement কিছু দিছে? বলে নাই। সরকার, আমি বলছি কোন রাজনৈতিক দল একটা স্টেটমেন্ট দিছে? মুসলমানদের ওখানে মসজিদের উপর যেভাবে হামলা করছে, আমি বলছি যে সকল বাংলাদেশের সম্প্রীতি বজায় সরকার থাকবে। দিয়েছে কিনা? কিন্তু আমি তো বলছি যে এটা তো এই জবাব দেশের মুসলমান যারা, তারা কেউ এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক দল একটা স্টেটমেন্ট পর্যন্ত দেয় না। এটা অত্যন্ত দুঃখজনক। আমি একজন মুসলমান হিসাবে অবশ্যই, এবং একজন দেশের রাজনৈতিক সচেতন মানুষ হিসেবে অবশ্যই এটা প্রত্যাশা করব যে তুমি এই কাজটা করো না। ভারতকে গণতন্ত্রের মডেল হিসেবে যখন দেখা যায়, নির্বাচন উত্তর যেসব ভারত বাংলাদেশের রাজনীতিতে যখন যেভাবে ইন্টারফিয়ার করে, ভারতের আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেভাবে বাংলাদেশের হাসিনার পক্ষে স্ট্যান্ডে কথা বলছে, এই সরকার সহ, আমি মনে করি সরকার সহ সরকারি দল, বিরোধী দল, সকল রাজনৈতিক দল বাংলাদেশে যারা আছে তারা প্রত্যেকেই কথার প্রতিবাদ করা উচিত। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিবাদ আমি দেখতে পাইনি। এটা অবশ্যই একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমি অবশ্যই দুঃখ পারবো তো।